রাউন্ড অফ 16-এর সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে আজ রাত 1টায় মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। এই দুই দল নিয়ে যত হিসাব নিকাশ পরিসংখ্যান দেখা হচ্ছে তার চেয়েও বেশি আলোচনা হচ্ছে কে পাবে কোয়ার্টার ফাইনালের টিকিট। এমনটাও বলা হচ্ছে যে দলটি আজকের ম্যাচটিতে জিতবে তার সম্ভাবনা রয়েছে সেমিফাইনাল কিংবা ফাইনালে পৌঁছানোরও। কিন্তু এগুলো নিয়ে আমি আলোচনা করব না, আপনাদেরকে এই দুই দল নিয়ে বেশ কিছু অজানা তথ্য দিতে চাই। 1921 সালে সর্বপ্রথম এই দুই দল মুখোমুখি হয়েছিল। এরপর 105 বছর চলছে। দীর্ঘ এই সময়ে দুটি দলই একে অপরের 41 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ 18 বার স্পেন জয় পেয়েছে, মাত্র 7 বার জয় পেয়েছে পর্তুগাল। বাকি 16টি ম্যাচ কোনো ফলাফল হয়নি, অর্থাৎ ড্র হয়েছে। এই দুই দলের লড়াইকে আইবেরিয়ান ডার্বি বলা হয়। এর কারণ এই দুটি দেশই আইবেরিয়ান উপদ্বীপে অবস্থিত। আরেকটি মজার ব্যাপার হলো স্পেনকে প্রথম 15 ম্যাচে হারাতেই পারেনি পর্তুগাল। স্পেনের বিপক্ষে পর্তুগালের প্রথম জয়টা আসে 1947 সালে। তবে গত শতকের প্রসঙ্গ বাদ দিলে আধুনিক সময়ে অর্থাৎ 21 শতকের প্রসঙ্গ যদি আনা হয়, স্পেনের বিপক্ষে পর্তুগালের তেতো এবং মিষ্টি দুই স্বাদই পাওয়ার অভ্যাস রয়েছে। 2010 সালে স্পেনের বিপক্ষে রাউন্ড অফ 16-এ হেরে যায় পর্তুগাল। এরপর 2018 সালের বিশ্বকাপে আবারও মুখোমুখি হয় এ দুই দল, কিন্তু সেবার শিয়ানে টক্কর হয়েছে। স্পেন 3 গোলে এগিয়ে থাকলেও সেই ম্যাচে কিন্তু হ্যাট্রিক করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার তৃতীয় গোলটি কিন্তু এখনও বিশ্বকাপের সেরা গোলের একটি বলে বিবেচিত হয়। ফ্রি কিকের সেই চোখ ধাঁধানো গোলটি CR7-এর ক্যারিয়ারেরই সেরা একটি গোল। সেই ম্যাচে 3-3 গোলে ড্র হয়েছিল। এরপর 2025 সালে স্পেন ও পর্তুগাল আবারও মুখোমুখি হয়, তবে আসরটি ছিল ভিন্ন। বিশ্বকাপ কিংবা ফ্রেন্ডলি ম্যাচ নয়। ইউরোপীয় নেশনস কাপে স্পেনকে হারিয়ে শেষ হাসি হাসে রোনালদোর পর্তুগাল। যদি 21 শতকের পরিসংখ্যান বিবেচনায় অর্থাৎ সবশেষ কয়েক ম্যাচের বিবেচনায় বলা হয়, তবে স্পেনের বিপক্ষে স্বস্তিদায়ক অবস্থানে আছে রোনালদোর পর্তুগাল। স্বাভাবিকভাবেই এবারের গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে স্পেনের চেয়ে কিছুটা হলেও এগিয়ে আছে রোনালদোর পর্তুগাল। দেখা যাক ডালাস স্টেডিয়ামে শেষ হাসি কে হাসে।